দীর্ঘ ৩ বছর পর জাতীয় দলে ফিরেছেন উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। একই সঙ্গে তরুণ ব্যাটসম্যান সাইফ হাসানও জায়গা করে নিয়েছেন দলে। টি-20 ফরম্যাটে সোহানের পারফরম্যান্স খুব একটা ভালো নয়। ব্যাট হাতে তার ধারাবাহিকতার অভাব এবং স্ট্রাইক রেট নিয়ে প্রায়শই প্রশ্ন ওঠে। সোহানকে নিয়ে অনেক আলাপ হয়েছিল আমাদের। সে যদি এই প্রিপারেশনের জন্য গ্লোবাল টি-20 ক্রিকেট খেলে, কারণ আমরা জানতাম যে সে এ দলের হয়ে ডারউইনে ক্রিকেট খেলতে যাবে, তো তারও একটা প্রস্তুতি হয়ে যায়। অ্যারাউন্ড গোটা 10 ম্যাচ খেলার তার একটা সুযোগ হয়ে যায়, অনেক গ্রেটার চ্যালেঞ্জ এশিয়া কাপের মতো প্ল্যাটফর্মে আসার আগে। বাংলাদেশ ক্রিকেট দলের জন্য এশিয়া কাপ সব সময় এক মিশ্র অনুভূতির টুর্নামেন্ট। 2012, 2016 এবং 2018 সালে ফাইনাল পর্যন্ত পৌঁছেও শিরোপা জেতা হয়নি। সেই ব্যর্থতা দলের এবং সমর্থকদের মনে এক গভীর ক্ষত তৈরি করেছে। এবার নতুন করে স্বপ্ন দেখছে বাংলাদেশ, যার মূল ভরসা দলের তরুণ ক্রিকেটাররা। আমরাও পর্যায়ক্রমে চাইব যে ইন কোর্স অফ টাইম আমাদের এই সক্ষমতাটাও যেন বৃদ্ধি করে ফরম্যাট অনুযায়ী, স্পেশালাইজেশনের ক্ষেত্রে, প্লেয়ারদের ক্ষেত্রে। আগামী 11 সেপ্টেম্বর শেখ জায়েদ স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের যাত্রা শুরু করবে বাংলাদেশ। সোয়েফ আহমেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।